ফার্স্ট আমরা লিখবো যে মনে করি তোমার হচ্ছে দেখো ফার্স্ট আমাদের কাজটা করবো যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 আর এখানে আছে এক্স প্লাস 1 আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 4 তাহলে অভেদ চিহ্নের মাধ্যমে যদি তিনটা ডট যদি সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে কী করবো ফার্স্টে আমরা কী করবো a ভাগ এক্স প্লাস 1 এই অঙ্কটাতে এর মান বের করতে কারোর কোনো সমস্যা হয় না বুঝতেইছো এখন এই জায়গাতে আসে ঝামেলা আছে bx প্লাস সি এবার কী হলো তাই না এখান থেকে তোমার এইটাই তোমাকে বুঝতে হবে সহগ সমীকৃত করার মাধ্যমে তাহলে এখানে তোমার bx প্লাস সি ভাগ এক্স স্কোয়ার প্লাস 4 তাহলে এখানে এটা দেওয়া রয়েছে ফার্স্ট তোমাকে বলছিলাম যে এখান থেকে ভগ্নাংশের এই যে হর দিয়ে কী করবো তোমার এটা 1 নং সমীকরণ তাহলে এখানে 1 নং সমীকরণকে আমরা কী করবো এটা কিসের সাহায্যে এটা নিয়ম দেখো তাহলে এখানে খেয়াল করো তাহলে ফার্স্ট কাজ কী করবো এখানে যে হচ্ছে 1 নং সমীকরণকে দেখো মেয়েরাজ এবার এটা খেয়াল করো সমীকরণকে এক্স তাদের দেখতেছি সমস্যা দেখো ফার্স্ট তাহলে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ এটাও কিন্তু আগের নিয়ম অনুসারে করলাম তাই না এখন কি করবো এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটা কিন্তু আর ভেঙে লিখলাম না যেহেতু বুঝে কিছু ভাগ করলে কি হয়ে যাচ্ছে বুঝতেইছো ঠিক আছে তোমার বোঝা মেন ইম্পর্টেন্ট ঠিক আছে মনে মনে আমরা এটা করে দিলাম এটাকে এটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে উপরেটাই বসে যাচ্ছে ঠিক আছে যেহেতু দুইটা করছি এখন অত বেশি বড় করতে গেলে পরে তাহলে দেখো এক্স 4x মাইনাস হ্যাঁ দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x তাহলে কী হবে -7 ঠিক আছে তারপর এখানে কি হবে অভেদ চিহ্ন দিয়ে এখানে আমরা কি করব দেখো x তাহলে দেখো x এই যে এটা কেটে যাচ্ছে হ্যাঁ তাহলে থাকে এর সাথে কি থাকে এই তো কে বলে বুঝতেছে না তাড়াতাড়ি দেখে গেছে এরকম বলবো তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে তাহলে এখানে প্লাস তাহলে এখানে দেখো x স্কয়ার 4 কেটে গেলে b এর সাথে কি থাকে x bx c তারপর হচ্ছে ইনটু x x না দেখো তাহলে এখানে এটা কেটে যাচ্ছে x 1 হ্যাঁ ভালো কথা কিছু না bx c এর সাথে কি হবে এর সাথে কি গুণন হবে এই যে b আর দেখো এই যে x স্কয়ার প্লাস 4x স্কয়ার 4 কেটে যাচ্ছে কেটে গিয়ে উপরে কি থাকে bx প্লাস c থাকে না তাহলে bx প্লাস c এর সাথে তোমাকে কি করতে হবে x প্লাস 1টা লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে কি লিখতে হবে x প্লাস 1 ঠিক আছে এখন খেয়াল করো তোমার যে ঘুম চেপে যায় তুমি খাতায় লিখতে পারো ওর মতো কাজ করতে পারো আচ্ছা তাহলে দুই একসাথে কাজ হয়ে যাচ্ছে তাহলে দেখো এখন খেয়াল করো যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 আর হচ্ছে হ্যাঁ না 2 নং সমীকরণ এটা দিতে পারি দেখো এখান থেকে আমাদের এর মান বের করতে কোনো সমস্যা নাই এই 2 নং সমীকরণ থেকে আমাদের 2 নং সমীকরণ দিতে পারো সমস্যা নাই তাহলে এই জায়গা থেকে আমরা খুব সহজেই কি করতে পারবো এর মানটা বের করতে পারবো কিন্তু bx আর b আর c এর মানটা বের করতে পারবো না এই জন্য আমাদের এখানে কি করতে হবে সহগ সমীকৃত করতে হবে তাহলে এখান থেকে আমরা কি করব আগে তোমার হচ্ছে তাহলে এখানে আমরা লিখবো যে 2 নং আগে ফার্স্টে আমরা সহজ আগে যা শিখছি সেটা করব সহগ সমীকৃত পরে তাহলে আমাদের কাজ হবে লেখাটা তোমার হচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা করব এখানে দেখো এখান থেকে একটা লাইন করে নিই এখান থেকে 3 নম্বর সমীকরণটা বের করে নিই 3 নম্বর সমীকরণ বের করবো কীভাবে একটু গুণ করে দিব কি করে দিব গুণ করে দিব তাহলে এখানে খেয়াল করো তাহলে কি বুঝতে পারলো যে এখান থেকে যখন আমরা দেখবো যে এক্স স্কোয়ার প্লাস সি আসছে তখন 2 নম্বর সমীকরণকে আরেকটা নিচে নামবো নিচে কীভাবে দেখো একটা লাইন বাড়াতে হয় কীভাবে দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 এখানে দেখো এর সাথে এক্স স্কোয়ারটা গুণ করে দিব তাহলে এখানে হবে এ এক্স স্কোয়ার প্লাস এখানে কি হবে 4 তাহলে এখানে কি হবে 4a ক্লিয়ার ঠিক আছে এরপরে খেয়াল করো 4a এখানে হবে এবার খেয়াল করে b এর সাথে যদি x গুণ করি তাহলে কি হবে bx স্কয়ার আর এখানে তোমার b এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কি হবে bx হ্যাঁ ভালো কথা কিছু বুঝবা আর বলুন যে এত ধীরে ধীরে করাচ্ছে দেখো আমি কিন্তু ফাস্ট করাবো তুমি তাড়াতাড়ি করাই দিব তাহলে এখানে খেয়াল করো b এর সাথে যদি x গুণ করা হয় তাহলে bx আর x গুণ করলে কি হবে bx স্কয়ার b এর সাথে x গুণ করলাম আর b এর সাথে 1 গুণ করতে গুণের নিয়ম অনুসারে এটা দিয়ে এই দুটাকে গুণ করতে হবে তাহলে b এর সাথে যদি x গুণ করে তাহলে bx স্কয়ার হচ্ছে আর b এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কি হয়ে যাচ্ছে bx এরপরে খেয়াল করো c এর সাথে যদি x গুণ করা হয় তাহলে দেখো c এর সাথে এখন x দুইটা গুণ করব তাই না তো c এর সাথে যদি x গুণ করে তাহলে কত হবে cx হ্যাঁ বলো 2bx কিউব দেওয়া যায় না 2bx কিউব কি হবে দিবা নিচের লাইন এখানে 2bx কিউব হয় না এখানে খেয়াল করো 2bx কিউব কি হবে হয় বলো তো নিচের লাইনটা যোগ করো নিচের লাইনে যাবো না এখানে এই লাইনটাতে আমাদের কাজ হয়ে যাচ্ছে তাহলে এখানে খেয়াল করো c এ যদি x কে গুণ করি তাহলে কি cx হচ্ছে আর c এ যদি 1 কে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে শুধু c হয়ে যাচ্ছে এটাকে আমরা কি করব 3 নম্বর সমীকরণ দিয়ে দিব তাহলে যখনই আমরা দেখব যে এই যে তোমার x স্কয়ার প্লাস 4 বা এখানে কি দেওয়া আছে এর উপর হোল স্কয়ার দেওয়া আছে তখন আমরা কি করব এই লাইনটা কিছু বাড়াই নিব এখন খেয়াল করো এখন আমাদের 2 নং সমীকরণের সাহায্যে আমরা কি খুব সহজেই কিন্তু কি এই মানটা কিন্তু বের করতে পারতেছি তোমার হচ্ছে এর মান বের করতে পারতেছি এখন আমরা করবো যে হচ্ছে
2 নম্বর সমীকরণটা মুছে দিছি লাগেছে দেখো না না ঠিক আছে দেখো 2 নম্বর সমীকরণটা বলো তো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 x স্কয়ার মাইনাস 4x ঠিক আছে মাইনাস 7 -7 অবের চিহ্ন অফের চিহ্ন a a ব্র্যাকেটে x স্কয়ার ব্র্যাকেট x স্কয়ার প্লাস 4 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস প্লাস bx প্লাস c bx bx প্লাস c x প্লাস c ব্র্যাকেটে x প্লাস c মানে ও সরি হ্যাঁ ঠিক আছে ঠিক কইছো bx প্লাস c ব্র্যাকেট তোমার হচ্ছে x প্লাস 1 x প্লাস 1 সব অবশ্যই গেছে তাহলে এখানে এটা 2 নং সমীকরণ ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এই 2 নং সমীকরণ আমরা কি করব 2 নং সমীকরণে আমরা হচ্ছে x এর মান -1 বসাই দিব মাইনাস এটা তো তোমার কোনো কথা না কথা হচ্ছে এটা বোঝা এটা তুমি জানো যে -1টা বসানোর কোনো সমস্যা নেই মাইনাস 1 কে বসান লাগবে হ্যাঁ দেখো -1 হয়ে ভালো কথা কিছু হয়ে সাবাস এখন খেয়াল করো যে এখান থেকে আমরা কেন হচ্ছে এই যে এখান থেকে আমরা বি এর মান বা সি এর মান কেন বের করতে পারতেছি না এটা প্রশ্ন হতে পারে তাহলে এখানে খেয়াল করো আমরা কি বলছিলাম যে এই হর ইকুয়াল 0 ধরতে বলছিলাম কি বলছিলাম তোমাকে বলছিলাম যে এখানে যেটাই থাকবে না কেন এটা ইকুয়াল 0 ধরবা তাহলে এখানে দেখো তাহলে x প্লাস 1 ইকুয়াল 0 ধরলে তাহলে এখানে x এর মানটা কি হয়ে যাচ্ছে -1 হচ্ছে এটুকু তো ক্লিয়ার কিন্তু এর পরেরটা কেন হয় না এর পরেরটা হয় না কারণ দেখো x স্কয়ার প্লাস 4 ইকুয়াল যদি 0 ধরো বুঝতেইছো তখন তুমি x স্কয়ার ইকুয়াল কি হয়ে যাচ্ছে মাইনাস 4 এখানে কি 4ই আছে হ্যাঁ ঠিক আছে তাহলে x স্কয়ার ইকুয়াল কত হয়ে যাচ্ছে -4 হয়ে যাচ্ছে তাই না মনে রাখবা যে রুটের মধ্যে মাইনাস মান গ্রহণযোগ্য না বুঝতেইছো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সুতরাং x ইকুয়াল √/-4 দাও দেখো অসংজ্ঞায়িত চলে আসবে এই জন্য কি করতে হচ্ছে এই জন্য সহগ সমীকৃত বিষয়টা আসছে নাহলে তো ক্লিয়ারভাবে বের হয়ে যেত এটা আসলে কেন bx + c লেখা বুঝতে পারছো না ঠিক আছে এখন খেয়াল করো যে এই সমীকরণ আমরা এখন কি বসাবো 2 নং সমীকরণে তাহলে এখানে আমরা 2 নং সমীকরণে 3 নং সমীকরণের কাজ হ্যাঁ 3 নং সমীকরণের সাহায্যে আমরা বি আর সি এর মান বের করবো তাহলে এখানে খেয়াল করো যে 2 নং সমীকরণ আমরা কি বসাবো 2 নং সমীকরণে x ইকুয়াল -1 বসাবো -1 বসালে এর মান বের হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে কি করব তাহলে 2 নং সমীকরণে যদি আমরা -1 যদি বসাই তাহলে এখানে x ইকুয়াল -1 বসিয়ে পাই এখন খেয়াল কর -1 বসালে কি হয়ে যাচ্ছে তাহলে এখানে -1 এর উপরে হোল স্কয়ার এরপরে কি হয়ে যাচ্ছে এটা কাজ হলে পর আমাদের 2 নং সমীকরণে কাজ শেষ তাহলে -1 এর উপর হোল স্কয়ার এরপরে কত হচ্ছে তোমার এরপরে হ্যাঁ তাহলে -4 ইনটু -1 -4 তারপরে তোমার হচ্ছে সমান দিব হ্যাঁ -1 ব্র্যাকেটের মধ্যে হবে ভালো কথা কইছো হ্যাঁ ব্র্যাকেট এগুলো ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে স্যার 4 গুণ -1টা ব্র্যাকেটে তাহলে দেখো -4 -1 করলে +4 হয়ে যাচ্ছে সেটা পরে এবারে খেয়াল করে এখানে আমরা কি করব a এখানে আমরা কি করব x এর জায়গায় কি বসাবো -1 -1 এর উপর স্কয়ার +4 প্লাস তারপর এখানে প্লাস b এখানে তোমার কত হচ্ছে 4 -1 হ্যাঁ দেখো এখানে -1 একটু অবশ্যই বলে দাদা শেষ তাহলে এখানে -1 প্লাস c তারপর এখানে কত হবে এখানে তোমার হচ্ছে -1 প্লাস 1 ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে এখন আমাদের 2 নং সমীকরণ আর দরকার নাই 2 নং সমীকরণকে সুন্দর করে এখান থেকে আমরা মুছে ফেলতে পারি 2 নং সমীকরণ দরকার নাই মান বসিয়ে ফেলছি তাহলে এখন 2 নং সমীকরণটা যদি আমরা এখান থেকে মুছে ফেলে দেই এখানে খেয়াল করো যে আমরা এখানে কি করতে পারতেছি এখানে আমরা -1 এর উপর স্কয়ার মানে 1 তাই না আর মাইনাসে +4 এটুকু ক্লিয়ার হ্যাঁ দেখো -4 গুণন -1 করলে কি হয় +4 হয় তারপর এখানে কি হবে -4 বুঝতে পারছো এই যে -4 পরে -4 দিয়েছে বসাই দিলাম এরপরে সমান দিলাম সমান দিয়ে এখানে কি হবে 1 এর উপর স্কয়ার মানে +1 তাই না 1 এর উপর স্কয়ার মানে +1 না আর এর সাথে কি আছে +4 তাহলে এখানে কত হয়ে যাচ্ছে বলো তো তাহলে 5a 5 এর সাথে কি হবে 5a ঠিক আছে এরপরে খেয়াল করো এই জায়গাতে তাকাও যে হচ্ছে এখানে কি হচ্ছে bx minus এখানে তোমার b এর সাথে যদি 1 গুণ করা হয় -1b হ্যাঁ তার -1b হচ্ছে তাই না -1b b এর এখানে মনে হয় একটা জিনিস মিস্টেক হয়েছে একটা জিনিস মিস্টেক হবে বুঝতে b এর মানটা 0 হতে হবে বুঝতে পারোনি b এর মানটা আমাদের 0 হয় লাগবে এই জন্য তোমার এখানে বাদ গেছে এটাকে দেখো b এর জায়গাতে শুধু কি মাইনাস এই একটা মানে কি ছিল bx এখানে খেয়াল করো এতটুকু মিলেই এখানে খেয়াল করো এখানে কি আছে bx x এর মান কিন্তু বসাইছে এখানে bx + c ছিল তাই না তাহলে bx + c যদি থাকে তাহলে এটুকু কিন্তু একসাথে এতটুকু একসাথে তাই না তাহলে bx + c আর এখানে তোমার এখানে কি ছিল -1 + 1 মানে কি দেখো এতটুকু শূন্য হওয়ার কারণে টোটালি শূন্য এটা ক্লিয়ার এটা কিন্তু গোলমাল লাগবে তোমাদের
এখানে ছিলটা কি, এখানে ছিল হচ্ছে বিএক্স প্লাস সি, আর এর সাথে ছিল এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর মান যখনই -1 যখনই বসাই দিছি তখন এটুকু জিরো হয়ে গেছে, জিরো হয়ে যাওয়ার কারণে টোটালি জিরো। ক্লিয়ার নাকি মেরাজ? ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, এখানে দুইটা মানই কি হয়ে গেছে, এটাও শূন্য হয়ে গেছে, এটাও শূন্য হয়ে গেছে। এরপরে আমরা এখানে কি করতে পারি, তাহলে -4, তাহলে এখানে 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে মাইনাস, দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 1, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার 1 ইকুয়াল 5a। তাহলে সুতরাং এ ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল 1/5। তাহলে একটা মান আমরা বের করে ফেলতে পারলাম যে এর মানটা কত হবে 1/5। ঠিক আছে, এখন আমাদের 3 নং সমীকরণের সাহায্যে সহগ সমীকৃত করব। তাহলে এখানে খেয়াল করো, এখানে হ্যাঁ এর মান বের হয়ে গেছে। 3 নং সমীকরণটা মোসা মোসা ভাব। ঠিক আছে, কোনটা কোনটা? ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে -1 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 1 হচ্ছে, আর এখানে কি হয়ে যাচ্ছে +4, আর এখানে -7 ইকুয়াল, এখানে তোমার হচ্ছে 5a হচ্ছে 5a। দেখো এই যে এইটুকু এক অংশ, তাহলে এখানে কত হচ্ছে 5a। তাহলে 5a যদি হয় তাহলে এখানে তোমার হচ্ছে ইকুয়াল 0। দেখো তাহলে এখানে হচ্ছে তোমার -2 ইকুয়াল 5a। তাহলে সুতরাং a ইকুয়াল তোমার হচ্ছে এখানে হ্যাঁ -2/5। ঠিক আছে, মেহরাজকে 3 নম্বর সমীকরণ কি তোমার খাতায় লেখা আছে মেহরাজের? হ্যাঁ দেখো কি হয়েছে, হ্যাঁ -2 এই পাশে কি এখানে যেহেতু কি অবস্থায় রয়েছে, এইটা গুণন অবস্থায় রয়েছে, এর দিকে দেখো, তাহলে 5 এটা এখানে এর সাথে 5টা গুণন অবস্থায় রয়েছে, তার 2 নিচে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন মেহরাজের কি 3 নম্বর সমীকরণ কি লেখা রয়েছে নাকি তাই বলো? 3 নম্বর সমীকরণের অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন মেন কথা, এখন এটা তো আগে জানো, এতক্ষণ কোনো সেখানের মধ্যেই ছিল না, ক্রেডিট ছিল না। দেখো এটা তোমরা আগেই জানো, এখন আসবে হচ্ছে সহগ সমীকৃত নতুন বিষয়ের উপর। এখানে দেখো তো কি হলো, এটাকে নিচে লেখা লাগবে। দেখো এটা তোমরা ওখান থেকে বললো তাই হবে, বুঝতে পারছো? না এটা না, এটা আগে, এটা হচ্ছে ঠিক আছে, নিচে তো দেখা যাচ্ছে বোর্ড, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এখানে বলো তো এক্স স্কোয়ার, একটু ভালো করে লেখেন, এক্স স্কোয়ার -4x -7, তাই না? ঠিক আছে, -7x স্কোয়ার দেখা যাচ্ছে না, আর এক দুই লাইন দেখা যাবে না। ঠিক আছে, তাহলে এই জায়গাতে হচ্ছে ঠিক আছে, এটা একটু উপরে লিখবো, কোথায়? হ্যাঁ ঠিক আছে, ভালো কথা কইছো, এটা উপরে তুলে নেই, এটা ক্লিয়ার হয় বুঝলে পরেই এখন সার্থক। এতক্ষণ শেখা তোমাদের হলো। তাহলে এক্স স্কোয়ার এটা মূলত শেখানোর বিষয় এখানেই, আর ওখানে শুধু সব ভালো করে খালি দেখবার বসাবো। তাহলে এখানে -7, এখানে তোমার হচ্ছে এ এক্স স্কোয়ার, এখন একবার ক্লিয়ার হয় বসাবো। দেখো তাহলে প্লাস তোমার হচ্ছে 4a, ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে তোমার প্লাস bx স্কোয়ার, এখানে তোমার হচ্ছে প্লাস bx, আর এখানে কি হবে প্লাস cx প্লাস c। ঠিক আছে, এই 3 নম্বর সমীকরণ, আর নিচেরটাকে দিই উঠায় দিই। এখন চলে যাও, এবার খেয়াল করো, তাহলে এই জায়গাতে আমরা এখন দেখো অন করে না আগে দাও বলে নিই। তাহলে সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমরা এখন উদ্দেশ্য হ্যাঁ অন রয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, কেটে দিব না। তাহলে এখানে খেয়াল করো যে সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমরা এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স এর সহগ সমীকৃত করবো। কি করব এখন আমরা হচ্ছে দেখো, তাহলে এখন আমরা এক্স স্কোয়ার এবং দেখো এক্স সহগ সমীকৃত বলতে কি বোঝানো হয় আর কীভাবে করতে হয়। তাহলে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত, ফাঁকা করে রেখেছি কেন, নিচে আসবে না দেখো। তাহলে এখানে এক্স স্কোয়ার তোমার হচ্ছে এবং এক্স এর সহগ সমীকৃত, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে সমস্যা নেই, সহগ সমীকৃত, ভিডিও কি বাঁকা হয়নি তো, সোজা আছে তো এটা, ঠিক আছে ঠিক আছে।
লেখাই ঠিক আছে, লেখা মোটামুটি সোজা আছে, ঠিক আছে। আমরা সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে খেয়াল করো সহগ সমীকৃত করবো কি হবে। তাহলে এখানে হচ্ছে আমরা একবার হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। স্কয়ার আর হ্যাঁ, এক্স স্কোয়ারের, হ্যাঁ হ্যাঁ, এক্স স্কয়ার আর এক্স স্কোয়ার আর এক্স এর সহগ সমীকৃত করব। এক্স স্কয়ার হ্যাঁ। ওই পাশে একবার এক্স স্কয়ার করব ওই পাশে হ্যাঁ, এই পাশে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, তোমরা ক্লিয়ার বুঝতে পারো। এক্স স্কয়ার কোনটা এক্স কোনটা এই যে এক্স স্কোয়ার হচ্ছে যেটা এক্স স্কোয়ার, এটা এক্স ওই উপরে লাইনে উপরের লাইনে যেটা এক্স স্কোয়ার, আর হচ্ছে তোমার এই যে এক্স, দেখো আমি বোঝাচ্ছি। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এটা সহজ দেখো এটা। আর এরপরে তোমার কি হবে, এক্স এর সহগ সমীকৃত, এক্স এর সহগ, এটা বুঝতে পারলেই আজকে তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ আর কিছু বাকি থাকে, আর কিছু নিয়ম আছে, ওটা ক্লিয়ার হবা। তাহলে এখানে সহগ সমীকৃত, ঠিক আছে। এখন সহগ সমীকৃত করবো কি হবে, তোমার হচ্ছে যখন আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তখন এক্স স্কোয়ার বাদ দেওয়ার অন্য কোনো কিছু দেখা যাবে না। কি বললাম, এখানে এক্স স্কোয়ার সহগ সমীকৃত করবো না, তাহলে এক্স স্কোয়ার বাদ দেওয়ার অন্য 4x - 7 এগুলো কিছুই দেখবো না। কি বললাম, যা সহগ সমীকৃত করতে হবে তাকে বাদ দেওয়ার কোনো কিছু দেখা যাবে না। সহগ মানে কি, সহগ মানে তুমি আগে থেকে জানো যে 2x মানে কি, যে এক্স এর সহগ 2। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এখানে এই 3 নং সমীকরণে খেয়াল করো 1। এখানে কিন্তু আমি এখানে এক্স স্কোয়ার দেখবো, এখানে এক্স স্কোয়ার দেখবো, এখানে এক্স স্কোয়ার দেখবো, আর অন্য কোনো কিছু দেখবো না, অন্য যা আছে থাক। বুঝতে পারিস? তাহলে এখানে ফার্স্ট কাজ কি হবে, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত 1, ফার্স্টে কি করবো 1 লিখবো, এটা ক্লিয়ার। তাহলে ইকুয়াল, যেহেতু আমাকে এগুলো তো দেখার কোনো দরকার নাই, এখন ইকুয়াল দিয়ে আমরা এখানে কি লিখবো, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগটা কত a, তাহলে এখানে a লিখবো। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে এখানে কি বললাম যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত আর এক্স এর সহগ সমীকৃত কেন করবো, কারণ এখানে bx + c এর মান বের করার জন্য। যখন আমরা দেখবো যে এক্স স্কোয়ার থাকবে তখন আমাদের সহগ সমীকৃত করতে হবে। এখন সহগ সমীকৃত করার জন্য তোমার ফার্স্টে কি বললাম যে এক্স স্কোয়ারে যদি সহগ সমীকৃত করতে চাই, তাহলে এক্স স্কোয়ার বাদ দেওয়ার অন্য কোনো কিছু দেখা যাবে না। তাহলে এখানে আমরা শুধু দেখবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর অন্য সবগুলো তোমার কি হয়ে যাবে, এখানে তোমাকে বাদ হয়ে যাবে, তো এগুলো চিন্তা করার দরকার নেই। সহগ সমীকৃত করার সময় তুমি খালি দেখবা যে যেহেতু আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো, তাহলে এক্স এর সামনে, এক্স স্কোয়ারের সামনে কি রয়েছে 1 রয়েছে, 1 লিখছি, ক্লিয়ার। এখন খেয়াল করে সমান সমান দিয়েছি কেন, কারণ এগুলো তো আমি দেখবো না, কারণ বললাম যার সহগ সমীকৃত করবো তাকে ছাড়া অন্য কোনো কিছু আমরা দেখবো না। এরপরে দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত এখানে যদি করি তাহলে কত হচ্ছে, a হচ্ছে, এর আগে অভেদ চিহ্ন হবে না সমান চিহ্ন হবে? এখানে অভেদ চিহ্ন, এখানে কোথায়, এখানে এখানে সমান দিব, এখানে সমান। হ্যাঁ বলো 1 কেন হয়েছে, হ্যাঁ ভালো কথা কিছু। হ্যাঁ দেখো এক্স স্কোয়ারের সামনে কিছু নাই মানে 1 আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নাই না, এখানে কিন্তু a রয়েছে, তাহলে এখানে 1 দেবো না, তো খালি a দিব। হ্যাঁ তাহলে এখানে কি হবে a, তাই না। আর এখানে কি দিব, এক্স স্কোয়ারের সামনে কি রয়েছে b, তাহলে দিয়ে দিলাম b, ক্লিয়ার। এখন দেখো এটা কি আর বুঝবা, তাহলে এক্স এর সহগ সমীকৃত করার সময় কি করব, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার দেখা যাবে না, এখন দেখবো এক্স দেখবো, তাহলে এক্স এর সামনে কি আছে -4 আছে, ফাইন করে লিখে ফেলো -4, এরপরে সমান সমান, এবার সমান সমান দেখো তাহলে এক্স এর সামনে কি আছে, এক্স এর সামনে আছে b আর c, লিখে দাও b + c, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিয়ার ভাবে এখন মানগুলো বের করতে পারবো। দেখো এখানে আমাদের দেখো এখান থেকে আমরা অলরেডি b এর মান বের করে ফেলতে পারতেছি, কারণ কি জানো, এর মান আমরা কি করে ফেলছি, এই যে বের করে ফেলছি আমরা, যে এর মানটা বের করলাম -2/5, বুঝতে পারিছো। তাহলে এখানে -2/5 কি বুঝতে পারিছো, তাহলে এখানে দেখো এখানে আমরা বা দিয়ে কি করতে পারি, 1 ইকুয়াল তোমার হচ্ছে -2/5 প্লাস b, সরি b, হ্যাঁ হ্যাঁ b, এটুকু ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন খেয়াল করো এটাকে যদি আরেকটু সাজাই লিখতে চাই তাহলে কি হচ্ছে, দেখো এটাকে যদি আরেকটু সাজাই লিখি তাহলে এখানে হচ্ছে তোমার -2/5 প্লাস b ইকুয়াল 1। কারো কোনো সমস্যা আছে, খালি ঘুরে এটাকে, এটা আগে লিখছি এরপর 1টা লিখছি, এরপর কি করবো -2 প্লাস, এখানে মাইনাস অবস্থা আছে, ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে b ইকুয়াল তোমার হচ্ছে 1 প্লাস 2/5, যাই হোক দেখো এখানে লসাগু করবা, এই যে 5, এই তো বুঝে গেছে, তাহলে 5, তাহলে এখানে কি হবে, 5-এর সাথে করলে 5 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2 হচ্ছে, 10 না, 5কে 5 ভাগ করলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে 7/5, কত হচ্ছে দেখো, দেখা যাচ্ছে নাকি এখানে 7/5টাই ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার খেয়াল করো তাহলে আমরা এখানে b এর মান কত পেয়ে গেলাম, 7/5 পেয়ে গেছি। এখন b এর মান কত আসছে, 7/5, তাহলে এখানে তাহলে এখন খেয়াল করো এখন আমরা কি করবো, b এর মানটা সুন্দর করে এই জায়গাতে বসায় দাও। তাহলে b এর মানটা যদি এখানে সুন্দর করে বসাই দিই তাহলে কি হচ্ছে দেখো তো, b এর মান আমরা কত পাইছি এখানে
দেখো 7/5 তাহলে 7/5 7/5 প্লাস সি আর এখানে -4। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ধরো এখানে দেখো এটাকে আর একটু ঘুরাই লিখবো কীভাবে, সহজ হওয়ার জন্য এটা ঘুরাই লিখতেছি, তাছাড়া কিছুই না। এখানে তোমরা অটোমেটিক বুঝতে পারতেছো কিন্তু দেখো। তাহলে এখানে 7/5 প্লাস সি ইকুয়াল -4, তাই না? এরপর আমরা কি করব, দেখো এখানে প্লাস, হ্যাঁ সি না, সি এর মান তো বের করতে হবে। হ্যাঁ রেখে তাহলে এখানে 7/5 ওই পাশে মাইনাস করে দিব। তাহলে 7/5 ওখানে যদি মাইনাস করে দিই তাহলে এখানে দেখো সি ইকুয়াল -4 আর এখানে তোমার ওই পাশে কি হয়ে যাচ্ছে -7/5। বুঝতে পারছো? তাহলে এখন আমরা লসাগু করে দিব। লসাগু করলে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 5 আর এখানে তাহলে দেখো তাহলে ভাগ করলে কত হয়ে যাচ্ছে -20 হবে। কি হবে -20, দেখে দাও মেরাজ দেখো। তাহলে এখানে 5কে 5 দ্বারা ভাগ করলে কি হয়ে যাচ্ছে, বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ তাহলে 1। তাহলে এখানে দেখো 1 এর সাথে যদি তাহলে -7 হবে না +7 হবে, বলো তো? -7 না +7? না না -7 হবে। কেন? কারণ কি যে সামনে তো মাইনাস আছে দেখো, বুঝতে পারিনি? -7 হবে। তাহলে এখানে কত হবে -7। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে তোমার -27/5। ঠিক আছে, এই হচ্ছে তোমার ABC এর মান। তাহলে এর মান কত পাওয়া হয়েছে এখানে, এই যে -2/5। হ্যাঁ -2/5 আর B এর মান কত হবে, শুধু 7/5 আর C এর মান -27/5। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হলো এই একটা, আর এই যে তোমার হচ্ছে সহগ সমীকৃত করতে হবে। আরেকটা তোমার আরেকটা তোমার হচ্ছে এর মান আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে মানে 2/, বইটা দিয়ে দাও। তুমি একটা ঠিক আছে বানাই দিচ্ছি। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে, তাহলে ই করো করো বন্ধ করো। তাহলে এখানে খেয়াল করো যে এখানে আমরা এই যে ফার্স্ট এখানে কি করলাম, এখানে এর জায়গায় এর মানটা -2/5 বসাই দিলাম, এরপরে প্লাস দিলাম। আর এখানে কি হবে, বি এর জায়গায় কত বসাবো, বি এর মানটা কত পেয়েছি 7/5। তাহলে বি এর জায়গায় সুন্দর করে 7/5 বসাই দাও। এর সাথে কি রয়েছে, এক্স রয়েছে, তাই না? এর সাথে কি রয়েছে প্লাস সি। সি এর মানটাও কিন্তু তোমাকে এখানে বসাই দিতে হবে। সি এর মান কত আসছে, সি এর মান আসছে -27/5। এখন তুমি ফাইন করে দিয়ে দাও ভাগ x² + 4। এখন কি করবা, এখন তোমার কাজ হবে এই জায়গাতে, এখন তোমার যদি এক লাইনে যদি করে দিই বুঝতে পারবে। দেখো তাহলে এখানে খেয়াল করো যে এই জায়গাতে 2/5 রয়েছে না, তাহলে 2/5 5টা নিচে চলে আসে। কীভাবে নিচে চলে আসে জানো? কারণ এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এর নিচে কিছু নেই মানে কি আছে, 1। তাহলে 1 দ্বারা যদি গুণ করে দেখো কি হয়, তাহলে মাইনাস, যদি এক লাইনে করা যায় কিন্তু বুঝবে না যে, দেখো হ্যাঁ খেয়াল করো, ঠিক আমার কোথাও এই সমস্যা নেই, এক লাইনে করি। তাহলে এখানে খেয়াল করো যে এখানে কত হচ্ছে মাইনাস, দেখো এর নিচে কি আছে, মনে 1 আছে। তাহলে 1টা উপরে উঠে যাচ্ছে আর নিচে x+1টা নিচে চলে আসতেছে। নিচে চলে আসলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে -2/5 গুণন উপরে 1 চলে গেল আর নিচে x+1 চলে আসছে। মানে কি এখানে আর যেহেতু এখানে নিচে যেহেতু যেতে মন চাচ্ছে না, এখানে ডাইরেক্ট আমরা লিখে দেবো যে -2 তোমার হচ্ছে আর নিচে হচ্ছে 5x+1। এটুকু ক্লিয়ার? ওই যে ওইটা ঠিক আছে। এখন তোমার কি হবে প্লাস, এখানে খেয়াল করো, এখানে আবার তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। হ্যাঁ লসাগু করলে কি হয়ে যাচ্ছে, দেখো 5 লসাগু হচ্ছে। তাহলে 5 যদি লসাগু করে ফেলো, তাহলে এখানে 5 এর সাথে 5 যদি ভাগ করো তাহলে 1 হয়ে যাচ্ছে, আর 1 এর সাথে যদি 7 তাহলে 7x, এরপরে কি হয়ে যাচ্ছে প্লাস। দেখো এখানে খেয়াল করো, এখানে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, তাহলে দেখো তাহলে 5 কেটে যাচ্ছে, 5 কেটে গিয়ে তোমার হচ্ছে 1, তাই না? তাহলে 1 এর সাথে যদি আমি যদি কি করি -27 যদি গুণ করি তো -27ই কিন্তু হচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে -27। এখন খেয়াল করো নিচে কি আছে, x² + 4। এখন খেয়াল করো এটা মানে কি, দেখো x² - 4 এর নিচে কিন্তু মনে 1 আছে। এই মনে 1 থাকলে কি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু তোমার 5টা শুধু নিচে চলে আসতেছে। কি হচ্ছে 5টা নিচে চলে আসতেছে। তাহলে এখানে খেয়াল করো উত্তরটা এরকম হবে যে হচ্ছে, তাহলে এখানে হবে 5x+1 আর এখানে হবে প্লাস, এখানে খেয়াল করো তাহলে উপরে হচ্ছে 7x - 27। তাহলে 5টা নিচে চলে আসবে, না বুঝলে বলে পাশে আবার ব্যাখ্যা দেখাই। তাহলে 5টা নিচে চলে আসতেছে, এখানে x² + 4 বসাই দিলাম, শেষ। এখন কথা হচ্ছে বইয়ের মতো যদি অ্যান্সার লিখতে চাও তাহলে কিন্তু একটু ঘোরাই দিতে হবে। বইয়ের মতো অ্যান্সার যদি লিখতে চাও, যে বইয়ের মতো অ্যান্সার লিখতে হবে, তাহলে কী করতে হবে, যদি মনে করো বই হুবহু অ্যান্সার লিখবো, মানে বইয়ে যে অ্যান্সারটা আছে সেটা তোমাকে কী করতে হবে, ফার্স্টে তোমাকে কী করতে হবে, দেখো যেহেতু এখানে
1/5 কিন্তু লেখা যায়, কি করা যায় এখানে 1/5 লেখা যায় না বলো, 1/5 লেখা যায় না এখানে, ঠিক আছে 1/5 লেখা যায়। এরপর আমরা কি করতে পারি, এরপর এটা লিখতে পারি, দেখো 7x মাইনাস 27 ভাগ, এটা যদি না লেখো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে যদি মনে হয় যে বইয়ের মতো অ্যান্সার মিলিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। এখন খেয়াল করে এখানে সামনে কি আছে, মাইনাস আছে, বুঝতে পারিস, এখানে কি দিব মাইনাস, আর এখানে উপরে হবে 2, নিচে হবে হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে বইয়ের মতো অ্যান্সার, মনে করো যে প্রভাব বই। এখন কথা হচ্ছে এটা কী করলাম, এটাতে ফার্স্টে 1/5 লিখছি, 1/5 লিখি নাই বলো, 1/5 লেখা হলো, এরপরে কি করলাম, এটা আগে লিখছি 7x মাইনাস 27টা আগে লিখছি, আর এটা মাইনাস যেহেতু সামনে মাইনাস ছিল, -2/5